অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে ছাত্র জনতার স্বপ্ন পূরণে সমস্ত শক্তি দিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভ লগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গত 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর আজ প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে তার সরকারের পতন হয়। মোহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, ছাত্র জনতার স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সবাইকে এই সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মতো উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। মুহিবুল্লাহ নাহিন, প্রহর 24।